কথা। মায়ের চিল্লানিতে ঠিকই স্কুলে আসা লাগতো। কিন্তু ক্লাস 8-9 ওঠার পর এমনটা ভাবতে লাগলাম, এই ভালো সময়টা যেন কখনোই না ফুরায়। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত আমাদের রাস্তা, কিন্তু ফুরাতো না আমাদের কথা। সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হাজারো রূপকথা। ফাইনালি চলে এলো বিদায়ের সময়। স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটা কিন্তু একই ছিল। দুই দিনই চোখ দিয়ে জল ফেলেছিলাম, কিন্তু কারণটা ছিল ভিন্ন। একটা ছিল যাবার আনন্দ, আর একটা ছিল বিদায়ের ব্যথা। আমার প্রিয় শিক্ষকদের সাথে তৈরি হলো আমার সুন্দর একটি সম্পর্ক। এভাবে দেখতে দেখতে আমাদের 5টি বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু আজকে সেই 5টি বছরকে আমরা স্মৃতির পাতায় রেখে চলে যাচ্ছি। আসলে আমার কথা একটাই, আসমিতা জর্জ ইনস্টিটিউশন এক আবেগ, ভালোবাসা ও অনুভূতির নাম। আজকের পর থেকে আর হয়তো আমি বলবো না আমি আসমিতা জর্জ ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থী। আমি আর হয়তো বলবো না আমি এই স্কুল ইউনিফর্মটা পরে আমার বান্ধবীদের সাথে ক্লাস করতাম। আজকের পর থেকে সবই আমার স্মৃতিতে পরিণত হবে। আজকের পর থেকে আমি আর হয়তো বলবো না মুক্তা ম্যামের ক্লাসটা আমি মনোযোগ দিয়ে করি। আর হয়তো বলা হবে না তানিয়া ম্যামের জীবন থেকে নেওয়া উদাহরণগুলো আমাদের অনুপ্রাণিত করে। আর বলবো না নাদিরা ম্যাম কঠিন বিষয় সহজ করে বুঝিয়ে দেন। আর হয়তো বলা হবে না ফারুক স্যারের মতো গ্রামারের নিয়মগুলো কেউ এত সুন্দরভাবে বুঝিয়ে দেয়, কিংবা নজরুল স্যারের মতো গণিত কেউ সহজ করে বোঝান। আর হয়তো টিফিনের পরে মাসুদ স্যার ও শিউলি ম্যামের ক্লাসের জন্য এই অপেক্ষা করার হবে না। এই সব কিছু আজকে স্মৃতিতে পরিণত হচ্ছে। এই না পারার কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং স্মৃতিভার। এই সব কিছুই আমাদের অতীতে পরিণত হবে। হ্যাঁ, আজকে সেই শেষ দিন, আজকে আমাদের বিদায়। এই পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। এর আগেও আমি স্কুলে অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু সেই বক্তব্যতে একটা কথা বলার স্পিড ছিল। আজকে সেই স্পিড হারিয়ে ফেলেছি। হয়তো প্রিয়জনকে হারানোর বেদনা এমনই হয় যে আমি এই মুহূর্তে